মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন নতুন ধাপে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে আরও 10,000 স্থলসেনা পাঠানোর কথা ভাবছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। এছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 স্থলসেনা মোতায়েনের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক চাপ আরও জোরদার করতে এই পদক্ষেপ বলে জানান তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনার পথ খোলা থাকলেও ট্রাম্প প্রশাসনের কাছে সব ধরনের সামরিক বিকল্প রয়েছে। এমন পরিস্থিতিতে চুপ নেই ইরানও। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি সংলগ্ন এলাকা থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলি দক্ষিণ অঞ্চলীয় শহর আরদ এবং এর আশেপাশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আর ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন, ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। অন্যদিকে ইরানের কোম শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় 6 জন নিহত হয়েছে। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।